ইউনূস সরকারকে আমি আগেই সন্দেহ করতাম, এই লোকটা তো এনজিওর লোক, এই লোকের চারপাশে তো বেশ্যারা আছে, বড় বড় লুচ্চারা আছে, বড় বড় ধর্ষক এদের পাশে আছে। আমি এর জন্য প্রথম বলেছিলাম, পুরাণ প্রেম ভোলা যায় না। ইউনূস সরকারের সাথে যেই ওই পতিতাদার সম্পর্ক, এই সম্পর্ক সে ভুলতে পারে নাই। এর জন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার বিদেশে কোনো অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না। তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন, না 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 না, নারী নীতি, ওটা নারী নীতি নয়, বেশ্যা নীতি। আমি প্রথম যখন ইউনূস সরকারের সাথে দেখা করতে গেছিলাম, এই আমার সামনে আছে আমাদের মহাসচিব, যুগ্ম মহাসচিব, অনেক কথাবার্তা বলার পরে আমি স্পেশাল বলেছিলাম, জনাব কোনো অবস্থাতেই পাশ্চাত্যদের কোনো আদর্শ নীতি সংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দিবেন না। আমার আগেই সন্দেহ ছিল, আমি আগেই সন্দেহ করতাম। আজকে আমাদের মা বোনদেরকে আপনি বেশ্যা বানাবেন, আমাদের মা বোনদেরকে খানকি বানাবেন, আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন। বলতে পারেন হুজুর যৌনকর্মী বললেন না কেন, যৌন শিল্পী বললেন না কেন, পতিতা বললেন না কেন, এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন? বলতে পারেন। আমি তো মনে করি শয়তানেরা, দুষ্টরা এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দের দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায়। সমাজের মধ্যে শব্দগুলি কেন আসছে? সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে? সমাজের মধ্যে খারাপ শব্দগুলি কেন চয়ন করা হয়েছে? চোরকে আপনি কি বলবেন? ডাকাতকে কি বলবেন? খুনিকে কি বলবেন? ধর্ষককে কি বলবেন? এই শব্দগুলি কেন প্রয়োগ করা হয়েছে? যেন মানুষ এই কাজগুলি না করে, মানুষ যেন এই কাজগুলিকে ঘৃণা করে। আপনি খারাপ কাজের সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে ওই খারাপ কাজকে ভালো বানাবার চক্রান্ত করতেছেন, এইটাই বড় শয়তানি। এই নারী নীতি প্রণয়নকারী এরা কারা? এরা কোথা থেকে আসছে? এরা ওই টান বাজারে জন্ম হওয়া লোকগুলি, ওই টান বাজারে জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আইন প্রণয়ন করে কিভাবে? ওই নারীগুলি আমার স্ত্রীর আইন প্রণয়ন করে কিভাবে? ওই নারীগুলি আমার মায়ের আইন প্রণয়ন করে কিভাবে? ওই নারীগুলি আমার মেয়ের আইন প্রণয়ন করে কিভাবে? আমার মেয়ে সতী, আমার স্ত্রী সতী, আমার মা সতী, সে একজন নারী। আমার মায়ের, আমার বোনের, আমার মেয়ের, আমার ফুফির, আমার নানির, আমার খালার আইন ওই বেশ্যারা করবে কিভাবে? ওই বেশ্যাগুলি সাহস কোথায় পেয়েছে? আমি বিশ্বাস করি এই বিশাল চক্রান্ত চলতেছে। ইউনূস সরকারের কে হটাবার এটা চক্রান্ত। সবগুলি ভারতের দালাল, এই সবগুলির সাথে ক্যালকাটা সংযুক্ত আছে, সবগুলির সাথে ক্যালকাটা সংযুক্ত। আপনারা দেখুন, কোন অবস্থাতেই বাতিল নয়। এই প্রস্তাব দেওয়ার সাহস কিভাবে পেয়েছে বাংলাদেশে? ওদেরকে বিচার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এই ঢাকার বুকে প্রকাশ্য থেকে বিচার করতে হবে, যেন ভবিষ্যতে এই ধরনের কোনো প্রস্তাব আনতে কেউ সাহস না পায়। আমার মেয়েকে, আমার বোনকে, আমার ভাগ্নিকে, আমার মাকে বেশ্যা বানাবার যারা চক্রান্ত করতেছে, ওদের চেয়ে বড় শত্রু আর কেউ হতে পারে না। নারী নীতির প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্মবিরোধিতা করা হয়েছে, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্মকে অপমান করা হয়েছে, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এই বাঙালি জাতি সংস্কৃতিকে ধ্বংস করে নতুন এক বিদেশি চক্রান্তকে বাস্তবায়ন করার চক্রান্ত চলতেছে। এটা আমরা মানতে পারি না। মানা তো দূরের কথা, এটা প্রস্তাব কিভাবে দিয়েছে এই ইউনূস সরকারকে জানতে চাই। আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে এবং এই সরকার যেন সময় পায় সংস্কারের জন্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে। তারা প্রথমে যে কথা বলছে, আজও সেই কথা বলছে। আপনাকে সুখে থাকতে কি ভূতে কিলায় নাকি? আপনাকে ভূত পেয়েছে? আপনাকে ভূতে কিলায়? যদি ভূতে পেয়ে থেকে এমন কিলায় শুরু করবো, আপনি টিকতে পারবেন না এক মুহূর্ত। বিয়াকুব নাকি, যেখানে আমরা সবচেয়ে বেশি এদের জন্য ভূমিকা পালন করতেছি, আর উনি ইসলামকে জলঞ্জলি দিয়ে মনে করছে উনি কিছু দেখাইলেই সবাই বাহবা দিবে। বাংলাদেশের মানুষ চিনেন? এই যে দেখছেন মেট্রো রেল শেখ হাসিনা করছে, মনেও কেউ করে না। যমুনা ব্রিজ করছে, একবার কেউ ভুলে উচ্চারণ করে না।
ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে। বাংলাদেশের মানুষ চেনেন আপনি? ইসলামকে বাদ দিয়ে, ধর্মকে বাদ দিয়ে আপনি যদি গোটা বাংলাদেশের স্বর্ণ দিয়ে বান্ধিয়ে দেন, স্বর্ণ, প্রত্যেকটা মানুষের শরীরে স্বর্ণের পোশাক থাকে, প্রত্যেকটা বাড়ি যদি মরমর পাথরের থাকে, আর আপনি একদিন ধর্মের বিরোধিতা করবেন, ওই সমস্ত পাথর আর সমস্ত স্বর্ণ আপনার মুখের মধ্যে ছুঁড়ে ফেলবে মানুষ, ছুঁড়ে মারবে, থুক মারবে আপনার মুখের মধ্যে, থুক মারবে আপনার মুখের মধ্যে, থুক মারবে বাংলাদেশের মানুষ আপনার মুখের মধ্যে। আপনি ভেবেছেন আমরা সবাই আপনাদেরকে খুব সাহস যোগাই, প্রশংসা করতেছি। যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না, যারা তারিফ করে আপনাকে গালি দিতে সময় নেবে না। খবরদার, ওই বেশ্যা কমিশনদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। আমি অভদ্র ব্যবহার করতেছি, অভদ্র ভাষা ব্যবহার করতেছি অভদ্রতার জন্য। এখানে আমি কোনো সুভদ্র ভালো ভাষা ব্যবহারই করতে চাই না। এবং ইউনূস সরকারের পায়ের নিচের থেকে মাটি সরাবার ষড়যন্ত্র চলছে, অনেকটা অগ্রসরও হয়ে গেছে। লোকটা বুড়া মানুষ, মুরব্বী মানুষ, ভদ্র মানুষ, খুবই ভদ্র মানুষ, কিন্তু মনে রাখতে হবে যে আপনার চারপাশে যারা আছে ওরা কিন্তু ভদ্র না, ওরা অসভ্য। এই অসভ্যগুলিকে আপনার পায়ের থেকে মাটি সরিয়ে ফেলবে। এর জন্য নারী কমিশনের এই শয়তানি বন্ধ করুন, ওদেরকে অ্যারেস্ট করুন, ওদেরকে বিচারের আওতায় আনুন। যদি বিচারের আওতায় না আনেন এবং বন্ধ না করেন, তাহলে কত ধানে কত চাল আপনি দেখতে পারবেন। শেখ হাসিনা সরকার কিন্তু তোয়াক্কা করেনি, আন্দোলন করে বিদায় দিয়েছে। আর আপনার অবস্থা তো আমরা ভালো মতোই জানি না, আপনার অবস্থা কোথায়, আপনার শক্তি কোথায়।